গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সোমাসন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাচ্চা ঘড়িতে প্রায় 7:30 8টা। তো দেখো চলে এসছে হচ্ছে আমার মাসির ছেলে মাসির মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তো অনেক দিন হলো বাড়িতে রয়েছে, আর যেহেতু ওর রিসেন্ট স্কুল ভর্তি, রেজাল্ট অনেক কিছু আছে এই সময়টাতে, তো ওই জন্য আরও থাকবে না, চলে যাবে। তো ওই জন্য দাদা ওকে নিতে এসেছে। তো যাবে বলে রেডিও হয়ে গেছে। তো জাস্ট একটু মুড়ি খাবে, মুড়ি খেয়েটে বেরিয়ে পড়বে। সেই যে এখানে দাঁড়িয়ে আছে আর গল্প করছে মায়ের সাথে। আর মা আমাদের যেহেতু দোকানের মাল হচ্ছে, তো সেই জন্য মা মাল টাল করছে, গাড়ির খাবার টাবার মানে বানাচ্ছে আর কি দোকানের। তারপরে ওরা কিন্তু বাড়ি চলে গেছে অলরেডি, আর মা ওকে বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে এসছে ওদের দুজনকে। বোনও গেছিলো। আর এই যে এখন বাবা বসে পড়েছে এখন সেও ছাকাছাকি করার জন্য, তো সেও ছাকছে। তো আর দুদিন ওরা থাকলে ভালো হতো আর কি। মাও বলছিল যে হঠাৎ করে তোরা এরকম চলে যাবি, থাকলে ভালো হতো। তো যাই হোক, এখানে দেখো আমি এখন আলুর পুর নিয়ে বসে পড়েছি, আর ছোটো ছোটো করে বলগুলো করে দিচ্ছি যাতে চপগুলো করার সময় সুবিধা হয়। তো ওরাও চলে গেল, আর তার আগের দিন তো বোনরাও গেল। তো আমার মাসির ছেলে ভেবেছিল যে ওদেরকে আসলে দেখতে পাবে, কিন্তু ওরা তো আর, ও ভেবেছিল যে ও আসলে দেখতে পাবে। তো যাই হোক, তো ওরা চলে গেছে, তো আর দেখা হলো না। তো অনেকবার করে বলছিল আর কি যে আমি ভাবলাম যে ও থাকবে ওর সঙ্গে দেখা করবো। মানে চলে গেলে তুই কালকে আসতে পারতি, তাহলে দেখা হতো তোর ওর সাথে। তো যাই হোক, এখানে দেখো বোন, এই যে বোনের বান্ধবী এসছে, তো ওর সাথে গল্প করছে। আর এদিকে মা দেখো পকোড়াগুলো করে নিচ্ছে। আর এই যে রোদ বলেও মাথায় সোয়েটার নিয়ে বসে আছে। আর ওই যে বাবা সেও মানে ছাগলো, তো সেইটা বোনও ভালো করে একটুকু ছাড়িয়ে নিচ্ছে আর কি, ধুয়ে রাখা হবে। আর বাবা দেখো এদিকে স্নান করবে বলে রেডি হয়ে গেছে, কারণ স্নান তো করতেই হবে তাই না? যেহেতু একটা দোকান বার করবে, তো সেখানে তো একটু স্নান না করলে তো হবে না, বলো? ঠাকুরকে প্রণাম টনাম করেও তো বেরাবার কথা আছে। তো স্নান না করলেও ঠিক আছে, কিন্তু স্নানটা আজকে করে নিচ্ছে। আর দেখো এদিকে আলুর পুরগুলো যেগুলো করে দিয়েছিলাম মা, সেগুলো থেকে অনেকগুলো চপ কিন্তু এবার ছেঁকেও নিয়েছে, দেখতে পাচ্ছ। আর দেখো কতকগুলো দিয়েওছে কড়াইয়ে, আর কতকগুলো দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে কী কী করছি না করছি। তো এখন বাচ্চা ঘড়িতে প্রায় 10:30 বেজে পেরিয়ে গেছে। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি, আর সকাল থেকে করিনি, কারণ প্রচুর কাজ ছিল। যেহেতু আমার ফোনের কাজ একদিকে আছে, তারপর বাবার হচ্ছে দোকানের কাজ ছিল। তো মা কিন্তু অলরেডি এখানে কিন্তু দেখো পকোড়া, চপ এগুলো মানে ছাকা শুরু করে দিয়েছে। বাবা কতকগুলো নিয়ে চলেও গেছে। আর আমি এখন মায়ের জন্য ছাতু মুড়ি মাখিয়েছি। তো মা যেহেতু কাজ করছে, তো মাকে মাখিয়ে করে খাইয়ে দিচ্ছি আর কি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন মাকে চলো খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা করছি, ঠিক আছে? তো এখানে দেখো ছাতু মুড়ি নিয়ে নিয়েছি মাকে খাওয়ার জন্য। তো এই মুড়িগুলো মাকে এখন খাইয়ে দেবো, কারণ অনেকক্ষণ না খেয়ে আছে। আর আমাকে বলছিল যে আমার খিদা পাচ্ছে, একটু করে দে না, একটু করে দে না, একটু খাইয়ে মানে একটু কিছু মাখিয়ে করে দিয়ে আমি খাবো। আমি বললাম ঠিক আছে, তোমার মাখিয়ে করে খাইয়েই দিচ্ছি। আর বাবা অনেকগুলো মাল নিয়ে চলে গেছে এখান থেকে, আর কতগুলো বাকি আছে এগুলো নিয়ে যাওয়া হবে। আর এই যে পকোড়া ট্রেটা দেখছো, মাকে খাইয়ে করে বাবাকে দিয়ে আসবো। আর এইগুলো আর করবে না, কারণ আর ব্যাটার নেই, এটা চপের মানে পুর করেছে। তো কতকগুলো চপ ছাকাও হয়ে গেছে, আর কতকগুলো পকোড়াও নিয়ে চলে গেছে। তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একটু পৌঁছে দেবো, বাকিগুলো বাবা এসে নিয়ে যাবে। তো চলো। আর বোন গেছে একটু কাজে, মানে ওর একটু পড়াশোনার কাজ আছে, মানে একজনের বাড়িতে গেছে কিছু নোটস নেওয়ার জন্য। তো ওগুলো নিয়ে ও চলে আসবে। তো এবার হচ্ছে চলো মাকে কতকগুলো মুড়ি আছে এগুলো খাইয়ে দিই পুরোটা, দিয়ে তারপরে এগুলো হাতটা ধুয়ে নিই, তারপর দিয়ে আসবো। মা যে কাঠ আনতে গেছিলো, তো নিয়ে এসে আর এখন এই যে দিচ্ছে উনুনে, কারণ হচ্ছে বাড়ির সামনেই কাঠ, মানে ঘরের পেছন দিকটাতে কাঠগুলো আছে। তো চলো এই মুড়িগুলো খাইয়ে দিই, তারপর তোমার সাথে একটু পরে দেখা করছি, ঠিক আছে? তো যাই হোক, চলো পুরো মুড়িটা খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি, ঠিক আছে?
তো মুড়িগুলো খাইয়ে দিয়েছি মাকে সবটাই, দিয়ে হাত টাত ধুয়ে নিয়েছি। দিয়ে এবার দেখো মা চপগুলো বাকি চপগুলো ছিল সেগুলো ভাজছে, আর আমি যে পকোড়ার ট্রেটা এখন নিয়ে যাচ্ছি বাবার কাছে। আর বাবা এসেছিল, এসে কিন্তু অর্ধেক জিনিস নিয়ে গেছে, মানে চপ তারপরে পকোড়া এগুলো নিয়ে চলে গেছে অলরেডি। আর বাকি যেগুলো মায়ের বাকি ছিল সেগুলো হচ্ছে আমি এখন দিয়ে আসছি। আর যে চপটা এখন মা ছাঁকছে ওটা হচ্ছে বাবাই আবার নিয়ে এসে যাবে। আর এই যে দেখো দুই বোনে মিলে গল্প করছে, মানে হচ্ছে বোন আর বোনের বান্ধবী। তো ওদেরকে বললাম পকোড়া খাবি, ওরা বললো না খাবো না, তো সেই জন্য আমি আমার নিয়ে চলে এলাম। তো চলো বাবাকে আমি দিয়ে চলে আসি, সেই যে দেখাচ্ছে ওখানে বাবা আছে, তো সামনেই আর কি আমাদের গাড়ি দাঁড় করায় আর কি। তো আমি ভাবলাম যে বাবা কতবার আসবে যাবে, তো আমি ভাবলাম যে একটু দিয়ে আসি তাহলে বাবার একটু সাহায্য হবে, আর বাকিগুলো তো বাবা এসে নিয়েই যাবে, তো সেই জন্য। তো দেখো বন্ধুরা এই মাত্র স্নান টান করলাম, স্নান টান করে আর ভাতটা মা নামিয়ে নিয়ে গেল, আর গড়িয়ে দেবে ভাতটা আর কি। আর আমি এখন বসেছি এখন তরকারি করার জন্য। দেখো উনার মধ্যে মা কড়াটার মধ্যে হচ্ছে একটু মানে মাটি মাখিয়ে দিল নিচটাতে, যাতে না কালি হলে তখন মাছতে সুবিধা হয়, সেই জন্য। আর ঠাকুমা স্কুল থেকে চলে এসছে, আর এই যে ফ্যানটা নিয়ে আসছে ছাগলের জন্য আর কি, ওরাও খাবে, তো ওদেরকেও তো খাবার তো দিতে হবে, তাই না বলো। আর মা এখানে অনেকগুলো সবজি কেটে দিয়েছে যেগুলো আমি রান্না করব। তো মাকে বললাম যে চলো, অনেক দিন তো রান্না বান্না করিনি, তো আজকে রান্নাটা একটু করি। তো মায়ে যে এখানে কেটে করে সব রেডি করে দিয়েছে, আর যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার তো নিরামিষ আজকে, তো সেই জন্য এখানে দেখো ডাঁটা আলু পেঁপে দিয়ে তরকারি হবে আর টমেটোর চাটনি হবে। তো আর কিছু করব না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, তো সেই জন্য আর রান্না বান্না করছি না এখন, তো জাস্ট এগুলোই রান্না হবে আজকে। তো চলো তোমাদেরকে দেখাই একবার। তো দেখো এই যে সবজিগুলো সব কেটে দিয়েছে, এখানে হচ্ছে পেঁপে আছে, আলু আছে, আর হচ্ছে লাউয়ের ডাঁটা আছে, দেখতেই পাচ্ছ এই যেগুলো। আর এগুলো জলের মধ্যে রাখা আছে, আর একবার ভালো করে ধুয়ে নেবো। আর মা এখানে টমেটোটা ধুয়ে করে কেটে দিয়েছে, আর এই দেখো সব সবজি টবজি সব কিছু দিয়ে দিয়েছে এখানে। তো চলো উনুনে কড়া বসিয়ে দিয়েছি, এবার একটু জাল দিয়ে দেবো উনুনটাতে, দিয়ে রান্নাটা ঝটপট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো দেখো বন্ধুরা চাটনি হয়ে গেছে, এখানে ধনেপাতা দিয়ে করে চাটনি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো হচ্ছে লাউ ডাঁটা আলু আর পেঁপে দিয়ে তরকারি করে নিয়েছি। তো জাস্ট এখন আমি হচ্ছে কষানো হয়ে গেছে এটা, তো এখন আমি তারপরে জল ঢেলে দেবো, দিয়ে ফুটে উঠলে কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো জল ঢেলে দিয়ে দিই। তরকারিটা কষিয়ে নিয়ে এবার দেখো জল দিয়ে ফুটতে দিলাম। আর উনুনটাতে প্রচুর আগুন আছে, যেহেতু এত গাড়ির খাবার বানানো হয়েছে সেই জন্য। আর হঠাৎ করে আমার বরকে ফোন করলাম যে তুমি কোথায় আছো, বলছে আমি আজকে প্রচুর আমার আজকে ডেলিভারি মাল আছে, তো আমি আজকে অনেক দেরি হবে আমার আজকে যেতে, কারণ ও ভিডিও নিতে আসে তো প্রত্যেকদিন, তো সেই জন্য ওকে ডাকছিলাম। তো তারপরে দেখো মা এদিকে হচ্ছে কাপড় টাপড় কাচাকাচির জন্য বসে পড়ে, যেহেতু আমি আজকে রান্নাটা বললাম আমি করে দেবো, কারণ অনেকদিন রান্না বান্না করিনি, তো আজকে হঠাৎ করে করবো ভাবলাম। আর আমার বরকে ওইদিকে ডেকে দিলাম যে তোমার তো এত দেরি হচ্ছে, তাহলে চলে আসো খেয়ে নেবে। তো বলতে বলতে দেখো আমার রান্নাবান্নাও হয়ে গেছে, ও চলে এসছে। তো আজকে আমাদের ডাঁটা দিয়ে তরকারি হওয়ার কথা ছিল আর চাটনি হওয়ার কথা ছিল। তারপর ভাবলাম যে ও যখন আসছে, মা বললো আজকে তো বৃহস্পতিবার তো নিরামিষ, তো যদি মাছ মাংস যদি না খায় ডিম ভাজাও খাবে না, তো সেই জন্য একটু বললো ভাজাভুজি করে দে, তো সেই জন্য আমি একটু পেঁপে ভাজা আলু ভাজা করে দিলাম, আর চাটনি আর ডাঁটার ঝোল দিয়ে ভাত খেয়ে চলে গেল, কারণ দুপুরবেলাতে একটু না খেলেও হয়, প্রায় 2টো বেজে গেছে। তো এখনও পর্যন্ত ও এইখানটাতেই কমপ্লিট করতে পারেনি, তাও আরও অনেক দূরে দূরে যাবে। তো খেয়ে দিয়ে যাওয়ার পরে ও থালাতে আমি একটু ভাত নিয়ে খেয়ে নিলাম। আর তারপরে দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে, আর বোনকে ও হয়তো টিউশন যাবে বলছিল, তো ওই জন্য বললো একটু মাথাটা বেঁধে দে, তখন আমি ওই জন্য ওকে দেখো সুন্দর করে একটা বেনুনি করে দিলাম। তো ওর হচ্ছে এই বেনুনিটা খুব পছন্দ আর কি, তো সেই জন্য ও বললো যে দেন একটু বেঁধে, তো ওই জন্য ওকে এই সাগর বেনানিটা করে দিলাম। তো এটাই বললাম যে তুই একটু ঘুরে দেখিয়ে দিই, যেহেতু আমি এই বেনানিটা করলাম। তো ওই বেনুনিটা করে দিয়ে আর আমিও চলে গেলাম নিজের কাজে, ফোনের কাজ করলাম একটু। তো দেখো বন্ধুরা আমি এখানে একটু বানিয়ে নিয়েছি ঘুগনি ফুচকা। তো দেখো ফার্স্টে আমি ঘুগনি দিয়ে দিয়েছি, তারপরে একটুকু মশলা দিলাম, যেটা বাড়িতে মশলাটা আমাদের তৈরি হয় সেই মশলাটা, তার মধ্যে দিয়ে দিলাম একটু হচ্ছে লবণ আর একটু হচ্ছে চাটনি, যেটা মিষ্টি চাটনি হয় সেটা, আর দেখো একটু করে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। তো ভাবলাম আমি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো না, তাই কখনো হয় বলো। তো চলো আর বেশি খেতে ইচ্ছা করছে না, মানে এমনিতে ফুচকা আছে তো ইচ্ছে করছে না বলে নিলাম না, আর পেঁয়াজ শসা সেগুলোও নিলাম না, সব কিছুই আছে, তো আর নিতে ইচ্ছা করলো না, তো জাস্ট এখানে নিয়ে নিয়েছি এটা। তো চলো একটা বাইট দিই কীরকম লাগে দেখি খেয়ে, আশা করছি ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছ কি দারুণ, এটা হচ্ছে ঘুগনি ফুচকা, আমার তৈরি আর কি ঘুগনি ফুচকা। চলো এটা খাই।
তো ফুচকাটা তো দারুণ খেতে হয়েছে, তো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ সুন্দর লাগছে। তো এটা আমার রেসিপি ঘুগনি ফুচকা। তো যাই হোক, তো তোমরা দেখো, আর আশা করি আমার ব্লগ ভিডিও তোমাদের যদি কোনোখানে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ফুচকা টুচকা খেয়ে তারপর রেডি হয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি ব্যাংকের জন্য যাব বলে। তাহলে হঠাৎ করে দেখছি আমার পিসামশাই ডাকছে আর কি। আর এখানে ভাইও আছে, মানে পিসার ছেলে। তো ওরা নতুন এই যে দেখো কফির দোকান করেছে, মানে ইলেকট্রনিক দোকান আমার পিসামশাইয়ের। তো আবার কফিও করেছে, তো সেই জন্য আর কি আমাদেরকে খাওয়ানোর জন্য ডাকলো। আমি আর ঠাকুমা যাচ্ছিলাম ব্যাংকের কাজে, মানে একটু টাকা তোলার কথা ছিল, জমির টাকা ঢুকেছে সেই টাকাগুলো তুলছি আর কি একটু একটু করে, সেটাই। তো তার মাঝখানে ডাকলো, তো সেই জন্য একটু কফি খেতে গেলাম। তো চলো কফিটা খাই।